আসসালামু আলাইকুম। 5 আগস্ট শেখ হাসিনা পালানোর পর একে একে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। কি হয়েছিল সেদিন 2010 সালের 28শে জানুয়ারি? কিভাবে মৃত্যু হয় মেজর হুদার? আমি নিশ্চিত এটা শোনার পর আপনাদেরও শরীরে লোম দাঁড়িয়ে যাবে। 28শে জানুয়ারি 2010 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যার দায়ে দোষী সাব্যস্ত মোহাম্মদ বজলুল হুদা সহ অন্য 4 জনের ফাঁসি কার্যকর হয়। 28শে জানুয়ারি 2010 সালে মেজর হুদাকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়নি, তাকে প্রশাসনিক একটি রুমে রাখা হয়। ওই দিন 1 ঘন্টা 30 মিনিট বিদ্যুৎ বন্ধ ছিল। ঠিক তখন তার সাথে বাকি 4 জনের ফাঁসি হাসিনা নিজ দায়িত্বে নিজে দাঁড়িয়ে থেকে উপভোগ করেন এবং 4 জনের ফাঁসি কার্যকর হওয়ার পর হাসিনা যায় মেজর হুদার সেই কক্ষে যেখানে আগে থেকে উপস্থিত ছিল সেই কাশিমপুর থেকে আনা জল্লাদ। ঠিক যেভাবে গরু জবাই করা হয় সেভাবেই 4 জন মেজর হুদাকে চেপে ধরেছিল, আর শেখ হাসিনা মেজর হুদার বুকের উপর পা দিয়ে চেপে ধরেছিল, আর সেই জল্লাদ জবাই করেছিল। পিতা হত্যার প্রতিশোধ ঠিক এভাবে নিজ দায়িত্বে নিজ হাতে খুন করে প্রতিশোধ নেন। প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী জানা যায় হাসিনার শারীর বেশ কিছু অংশ রক্তে ভিজে যায়। মেজর হুদার পরিবারের ভাষ্য অনুযায়ী 28শে জানুয়ারি 2010 সালের কেন্দ্রীয় কারাগারে শেখ হাসিনা তাকে নিজ হাতে গলা কেটে হত্যা করে এবং 2024 সালে মেজর হুদার পরিবার শেখ হাসিনা সহ আরও কয়েকজন এই হত্যা মামলায় অভিযুক্ত আদালতে মামলা করেন।